বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের তৃতীয় লেকচার। তো গত লেকচারে দুইটা লেকচারে আমি আলোচনা করেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে। তো আজকে আমি আলোচনা করব 3 নম্বর লেকচারে 9.1 অনুশীলনীর আগে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো থেকে। সেই উদাহরণ 1 এবং 2 নং উদাহরণ তেমন একটা জটিল কোনো কিছু না। 1, 2 নং এখানে আমি আলোচনা করবো 3 নং উদাহরণ থেকে। 1 এবং 2 নং এটা যে কেউ চাইলেই পারবে, একদম সহজ দুইটা অঙ্ক। এখন 3 নম্বর উদাহরণ থেকে করবো। দেখি এখন উদাহরণ 3-এ দেয়া কি দেয়া আছে, যে গণিত বইয়ের 182 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে 10a = 4/3। তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এখানে 10a = 4/3 মানে 10a হচ্ছে এর কোণের মাপ। যেমন এখানে আমরা যদি থিটা দিতাম তাহলে কি ধরতাম, যে একটি সূক্ষ্ম কোণের মাপ দেয়া আছে, সেই সূক্ষ্ম কোণের সাপেক্ষে 10-এর যে অনুপাত হয় সেই অনুপাতের মানগুলো এখানে দেয়া আছে। এবং এই দুইটার সাপেক্ষে আমরা যে বাকি আরো যে 6টা অনুপাত আছে, 6টার মধ্যে যে বাকি 5টা অনুপাত আছে সেই অনুপাতগুলো আমরা নির্ণয় করব। এইখানে এইটা নির্ণয় করার জন্য আমাদেরকে ভূমির মাপ দেয়া আছে, লম্বের মাপ দেয়া আছে এবং অতিভুজের মাপ আমাদের কাছে দেয়া নাই। অতিভুজের মাপ আমাদের কাছে দেয়া নাই, আমাদেরকে এখন অতিভুজের মানটা বের করতে হবে। তো কিভাবে আমরা অতিভুজের মানটা বের করব? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সেই উপপাদ্যটি ব্যবহার করব। যেমন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হচ্ছে লম্বের বর্গ এবং ভূমির বর্গের সমষ্টি সমান হয় অতিভুজের বর্গ। অতিভুজের বর্গ আমরা সেই পিথাগোরাসের বিখ্যাত সূত্রটি ইউজ করব। তাহলে দেখি এখানে লম্বের বর্গ, লম্ব কত দেয়া আছে? লম্ব দেয়া আছে 4। তাহলে লম্ব হচ্ছে 4, তার উপর স্কোয়ার আছে, তাহলে 4 স্কোয়ার প্লাস তারপর দিয়ে আছে কি ভূমি, ভূমির মাপ কত দিয়ে আছে? ভূমি দিয়ে আছে 3, ভূমি স্কোয়ার হবে, ভূমির মাপ হচ্ছে 3 তার উপর স্কোয়ার সমান সমান প্রতিভুজ স্কোয়ার, প্রতিভুজ স্কোয়ার। এইভাবে আমরা বের করতে পারি। এছাড়াও এভাবে না লিখে আমরা এই কাজটাও করতে পারি। যেমন অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। যেহেতু আমরা অতিভুজের মানটা বের করতে চাই, তাহলে উভয় পক্ষকে আমরা রুট ওভার করে দিতে পারি। এইভাবে রুট ওভার করে দিতে পারি। এইখানে যদি আমরা রুট ওভার করি, তাহলে রুট ওভার করলে অতিভুজের ক্ষেত্রে রুট ওভারে এবং অতিভুজে রুট ওভার এবং স্কোয়ার এই দুইটা কি হয়, কাটা যায়, তাহলে থাকলো অতিভুজ। এখন আমরা এইখানে আমরা যদি মানগুলা বসাই, অর্থাৎ লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে 4 তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত? 3 তার উপর স্কোয়ার, বা 4 স্কোয়ার মানে হচ্ছে কত? 16 যোগ 3 স্কোয়ার হচ্ছে 9 সমান সমান √25। তো √25 এইটার অর্থ হচ্ছে কি, 25কে বর্গমূল করলে হয় 5, অর্থাৎ 5কে বর্গ করলে 25 হয়। তখন এখানে আমরা জানি -5কে বর্গ করলেও 25 হয় এবং +5কে বর্গ করলেও 25 হয়। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্লাস মানটাই নিব, কারণ এটা যেহেতু একটা দূরত্ব, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্লাস মানটাই নিব। তাহলে অতিভুজ হচ্ছে কত? 5 একক। অতিভুজ হচ্ছে 5 একক। আমরা এখানে লিখে রাখি, অতিভুজটা কত পেলাম? 5 একক পেলাম। তাহলে আমরা যেই পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করে আমরা অতিভুজের মানটা বের করে নিলাম। এখন আমরা চাইলে যে বাকি 6টা যে অনুপাত আছে সেই অনুপাতগুলো এখন আমরা একে একে করে লিখে দিতে পারবো। আমি এই নিচে না লিখে, যেহেতু আমার এখানে বোর্ডে লেখা আছে, সেই হিসাবে আমি এইটার সহযোগিতা নিয়েই আমি এখানে লিখে দেব। তাহলে লিখতে পারি sin θ ইকুয়াল সূত্র মনে রাখার কৌশল কিভাবে বলছিলাম, যে সাগরে লবণ অনেক, অর্থাৎ
লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে দেয়াই আছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে কত? 4। এবং অতিভুজ, অতিভুজ আমরা কত পাইছি? একটু আগে যেটা পাইছি অতিভুজ হচ্ছে কত পাইছি? 5। তাহলে 4/5। এটাকে নীল কালার দিয়ে লিখি, দেখা যাবে 4/5। এখন cos থিটা যদি আমি লিখতে চাই, cos থিটা যদি আমরা লিখতে চাই তাহলে cos থিটার সূত্রটা মনে রাখার কৌশল বলছিলাম কি, কবরে ভূত অতি। কবরে ভূত অতি মানে হচ্ছে কি, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কত? 3। এই যে ভূমি বাই অতিভুজ 3/5। আর tan থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। তাহলে লম্ব, লম্ব কত হচ্ছে? 4 এবং ভূমি কত হচ্ছে? 3। যেটা অলরেডি আমাদের এখানে দেওয়াও আছে, তারপর আমি যেহেতু সিরিয়ালে লিখে যাচ্ছি সেই হিসাবে এখানে লিখলাম। আমাদের অলরেডি এটা দেওয়াও আছে, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এইখানে যেহেতু আমাদের কোণ থিটা পরিবর্তে এ লিখছে, তাই আমরা এখানে থিটা না লিখে এ কোণটা ইউজ করব, কোণ এটা ইউজ করব প্রত্যেকটার ক্ষেত্রে এ ইউজ করব। এখন এই তিনটে অনুপাত আমরা লিখে ফেলছি। এখন এই তিনটার সাপেক্ষে আমরা বাকিগুলো লিখবো। আমরা জানি কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, বা আমি এখান থেকে যদি বলি টেন এর বিপরীত হচ্ছে কি? কট। তাহলে টেন এ এর বিপরীত হচ্ছে কট এ। তাহলে টেন এ যদি হয় 4/3, তাহলে কট এ হবে 3/4। অর্থাৎ টেন এ যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট এ হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা যদি এখন লিখতে চাই ভূমি বাই লম্ব, ভূমিটা কত? ভূমি হচ্ছে 3 এবং লম্ব হচ্ছে কত? 4। তাহলে এই যে 4/3 এটার উল্টাটা এখানে লিখলাম। একই সাথে সেক এ যদি লিখতে চাই, সেক আমরা জানি কি, কোসের উল্টাটা। তাহলে কোস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত এখানে? 5 আর ভূমি কত? 3। তাহলে ভূমি হচ্ছে 3। এবং কোসেক, কোসেক হচ্ছে সাইনের উল্টাটা। কোসেক যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে সরি, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ, অতিভুজটা হচ্ছে 5 এবং লম্বটা হচ্ছে কত? 4। তো আমাদেরকে এই অনুপাতগুলো লিখতে বলছিল, আমরা এক এক করে ধারাবাহিকভাবে এই অনুপাতগুলো লিখে দিলাম। এটা এইটুকুই চাইছি, তাহলে এই সমাধানটুকু আমরা আশা করি করতে পারবো। উদাহরণ 4 নাম্বার উদাহরণে দেয়া আছে, এটা 183 নাম্বার পৃষ্ঠায়, যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে ত্রিভুজে বি কোণটি হচ্ছে সমকোণ এবং এখানে একটি মান দেওয়া আছে tan a ইকুয়াল যদি 1 হয়, তাহলে 2 sin a ইন্টু cos a ইকুয়াল 1 এর সত্যতা যাচাই করো। tan a ইকুয়াল 1, আগে আমাদেরকে দেখতে হবে যে tan a বা tan থিটা যদি থাকে, a এর জায়গায় যদি থিটা থাকতো, তাহলে tan থিটা যদি থাকে তাহলে থিটাটার অনুপাতটা কোন কোন বাহুর অনুপাত হচ্ছে tan থিটা। তাহলে tan থিটা হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত। অর্থাৎ লম্ব, আমি মনে করো এই কোণের সাপেক্ষে যদি আমি হিসাব করি, এই কোণের সাপেক্ষে যদি আমি হিসাব করি, তাহলে লম্ব এবং ভূমি এটা। আর এই কোণের সাপেক্ষে যদি আমি হিসাব করি, তাহলে এটি হবে লম্ব, এটি হবে ভূমি। তো যেটার যে কোণের সাপেক্ষে হিসাব করি কোনো অসুবিধা নাই, লম্ব এবং ভূমি। তখন tan a টা কখন 1 হবে? লম্ব এবং ভূমি কত কত হলে? এই বিষয়টা একটু বুঝতে হবে যে tan a ইকুয়াল, এর পরিবর্তে যদি এখানে থিটা থাকতো tan থিটা, তাহলে লম্ব এবং ভূমি এইটা সমান কখন 1 হতো? যখন লম্বের মাপ যা আছে ভূমির মাপও যদি তাই হয়। অর্থাৎ লম্বের মাপ যদি 5 হয়, ধরলাম লম্বের মাপ 5 একক এবং ভূমির মাপও 5 একক, তখনই 5/5 অর্থাৎ 5/5 বা 5/5 তো কাটাকাটি করলে কি হতো? এই অনুপাতটা 1 হতো। এখন লম্ব এবং ভূমি
কখন সমান সমান হবে? প্রথম কথা হচ্ছে কি, এটা ওয়ান হওয়ার শর্ত হচ্ছে কি, লম্বের মাপ এবং ভূমির মাপ এই দুইটা পরিমাপ যদি একই হয়, লম্ব যা আছে ভূমিটাও যদি তাই হয়, তখন কি হবে, টেন থিটা ইকুয়াল ওয়ান হবে। এখন কখন লম্বের মাপ এবং ভূমির মাপ একই হবে, লম্ব যা হবে ভূমি তাই হবে, কখন এই বিষয়টা হবে, তখনই হবে যখন সূক্ষ্ম কোণটা আমি যেই কোণের সাপেক্ষে বা যেই সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমি পরিমাপ করতে যাব, সেই সূক্ষ্ম কোণের পরিমাপটা যদি 45 ডিগ্রি হয়। যেমন আমি যদি এই কোণের সাপেক্ষে পরিমাপ করতে চাই, এই কোণের সাপেক্ষে যদি আমি পরিমাপ করতে চাই, তাহলে এই কোণের মাপ যদি 45 ডিগ্রি হয়, তখনই লম্বের মাপ এবং ভূমির মাপ একই হওয়া সম্ভব। আর একই যদি হয়ে যায়, লম্বের মাপ এবং ভূমির মাপ যদি একই হয়ে যায়, তখন কি হবে, এই দুইটার অনুপাতের মান 1 হবে। কারণ এখানে যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি সমকোণ, এখানে যদি 90 ডিগ্রি থাকে, তাহলে এই দুই কোণে মিলে হবে 90 ডিগ্রি। এই কোণের মাপ যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মাপ অবশ্যই 45 ডিগ্রি। এই কোণের মাপ কি অবশ্যই 45 ডিগ্রি হবে। যদি এই শর্তটা ফিল আপ করে, তাহলে লম্বের মাপ এবং ভূমির মাপটা সমান সমান হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণের মাপটা 45 ডিগ্রি হতে হবে। এই বিষয়টা এখানে যে টেন এ ইকুয়াল 1 বা টেন থিটা ইকুয়াল 1, এইটা দেওয়ার পেছনে এই বিষয়টা, এই থিওরিটাই কাজ করে আছে, এই থিওরিটা কল্পনা করেই সাধারণত দেওয়া হয়েছে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে কখন 1 হবে, তাহলে আমাদের এই অঙ্ক করাটা আসলে তেমন কোনো ব্যাপার না। তো আমরা তো বুঝতে পারলাম কখন এইটা, এই যে লম্ব এবং ভূমির মাপ কত কত হলে এই দুইটার অনুপাত বা টেনের মান 1 হবে, টেন থিটা এর মান 1 হবে। অর্থাৎ টেন থিটা এর মান 1 হতে হলে লম্ব এবং ভূমির মাপ কি হওয়া উচিত, এবং লম্ব এবং ভূমির মাপ একই হওয়ার ক্ষেত্রে তাদের কোণ কত ডিগ্রি হওয়া উচিত, সেই বিষয়টাও আমরা ফিল করতে পারলাম। তো এখন আমরা তো এই বিষয়টা বুঝতে পারছি, তাহলে এই কোণের মাপ যদি 5 হয়, এই কোণের মাপ 5, অর্থাৎ এই বাহুর মাপ, লম্বের মাপ যদি 5 হয়, ভূমির মাপও 5, তাহলে আমি এখানে সংখ্যা না দিয়ে একটা প্রতীক দিলাম যে এইটাও এ, এইটাও এ। এখন আমার দরকার কি, অতিভুজটা। এখন আমার অতিভুজটা দরকার। অতিভুজটা বের করার ক্ষেত্রে আমি ওই আগের পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। পিথাগোরাসের সূত্রটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে এখানে লিখবো অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। যেহেতু আমি অতিভুজের মান বের করতে চাই, তাহলে উভয় পক্ষে যদি আমি রুট ওভার করে দিই, তাহলে এইখানে রুটে স্কোয়ারে কাটা যাবে, আর এইখানে কি হবে, রুট ওভারটা থেকে যাবে। তাহলে লম্বর মাপ, লম্ব কত 1 স্কোয়ার প্লাস ভূমির মাপও কি এ স্কোয়ার, উপরে আছে স্কোয়ার, সমান, যেহেতু দুইটা স্কোয়ার আছে রুট ওভারের ভিতরে, তাহলে 2a স্কোয়ার সমান সমান, এখন যদি আমি রুটটাকে আলাদা করে দিই, 2 এর উপর রুট দিলাম এবং স্কোয়ারের উপর রুট দিলাম, তাহলে 2 এর উপর রুটটা থেকে গেল এবং এর উপর স্কোয়ার এবং রুটটা কাটাকাটি গিয়ে কি হলো, এ থেকে গেল। তাহলে অতিভুজের মান আমরা বলতে পারি কি, রুট টুয়াইস এ। তাহলে অতিভুজের মান রুট টুয়াইস এ, রুট টুয়াইস এ, এটাই হচ্ছে কি অতিভুজের মান। আমরা অতিভুজের মানটা নির্ণয় করতে পারছি। এখন এখন আমরা দেখি যে টুয়াইস সাইন এ এবং cos a ইকুয়াল 1 হয় কিনা। প্রথমে আমরা দেখি সাইন এ এর মান দেখি। এখন সাইন এ ইকুয়াল সাইন এ বলতে কি, সাইনের অনুপাতটা কি নির্দেশ করে, সাইনের অনুপাত নির্দেশ করে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে যদি আমি লিখতে চাই যে লম্ব বাই অতিভুজ, তাহলে এইভাবে গিয়ে লম্ব, এখানে লম্বটা কত, লম্বটা হচ্ছে কি এ, এবং অতিভুজটা কত, রুট টু ইন্টু এ, রুট টু ইন্টু এ, এবং এই এ এবং এই এ যদি কাটা যায়, তাহলে অবশিষ্ট থাকলো কি, উপরে 1 আর নিচে রুট টু। তাহলে এইটার পরিবর্তে এইটার সাইন এ এর মান কত দাঁড়ালো, সাইন এ এর মান দাঁড়ালো 1/√2। সাইন এ সমান
1/√2। তাহলে সাইন এ এর মান আমরা পেয়ে গেলাম। এখন কোস এ এর মান দেখি কত হয়। এটা কাটলাম কেন? কোস এ এর মান দেখি কত হয়। কোস এ কোসের যদি সূত্র খাটাতে যাই তাহলে কোস থিটার অনুপাতটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে কত? এ, অতিভুজ হচ্ছে √2 ইন্টু এ, সমান সমান এই এ যদি কাটা যায় তাহলে 1/√2 এখানে থাকলো। এখন এই অংশটাকে লিখে এই অংশের পুরো মানটা আমি লিখে দিব। অতএব 2 সাইন এ ইন্টু কোস এ সমান, এটা লিখতে পারি কি 2 লিখলাম। সাইন এ এর পরিবর্তে কি লিখতে পারি? সাইন এ এর পরিবর্তে লিখতে পারি 1/√2 ইন্টু কোস এ এর পরিবর্তে এটাও কি হতে পারে? কোস এ এর পরিবর্তে এটাও লিখতে পারি কি 1/√2। তাহলে এখানে লিখলাম 1/√2 সমান এই 2টা কি উপরে আছে এক আর একে গুণ করলে কত হলো 1, আর এই 2 এর সাথে যদি গুণ করি তাহলে কত হলো 2, আর √2 ইন্টু √2 অর্থাৎ এক্স গুণ এক্স যদি থাকে তাহলে আমরা কি লিখি? এক্স স্কোয়ার। এক্স গুণ এক্স সমান কি লিখি? এক্স স্কোয়ার। তাহলে এখানে √2 ইন্টু √2 অর্থাৎ হচ্ছে কি √2 স্কোয়ার, তারপরে 2 এবং রুটে এবং স্কোয়ারে যদি নিচে উপরে কাটা যায়, রুট এবং স্কোয়ারে যদি কাটা যায় তাহলে কত থাকলো 2। তাহলে এই 2 এর এই 2 কাটা গিয়ে কত হলো? ফাইনালি 1। তাহলে আমরা কি এখানে প্রমাণ করতে চাইছিল কি 2 সাইন এ কোস এ ইকুয়াল 1। তাহলে 2 সাইন এ কোস এ ইকুয়াল 1 আমরা কি করছি? প্রমাণ করে ফেলছি। আমাদেরকে সত্যতা যাচাই করতে বলছিল। তাহলে এখন কি লিখতে পারি? উক্তিটি সত্য। উক্তিটি কি সত্য, মানে আমরা লিখতে পারি উক্তিটি সত্য। উক্তিটি সত্য। তো উদাহরণ 5-এ দেয়া আছে একটি প্রমাণ দেয়া আছে। প্রমাণ করো যে টেন থিটা প্লাস কোট থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কোসেক থিটা। এই অংশ সমান এই অংশটুকু প্রমাণ করতে বলছে। তো নিলাম লেফট হ্যান্ড সাইড টেন থিটা প্লাস কোট থিটা, এই অংশ সমাধান করে দেখি আমরা সেক থিটা ইন্টু কোসেক থিটা পাই কিনা। সমান টেন থিটা। টেন থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমি গত লেকচারে কিছু প্রমাণ দিয়েছিলাম বা সম্পর্ক দিয়েছিলাম, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে কিছু সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো আমি দিয়েছিলাম। এখানে টেন থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি, এখানে আমি লিখেও রাখছি সাইন থিটা বাই কোস থিটা। তাহলে এইটাকে ভেঙে আমি এইভাবে লিখতে পারি যে সাইন থিটা বাই কোস থিটা প্লাস কোট থিটাকে আমরা কি লিখতে পারি? কোট থিটা কি সাইন থিটার টেন থিটার উল্টা হবে। তাহলে টেন থিটা যদি সাইন থিটা বাই কোস থিটা হয় তাহলে কোট থিটা হবে কোস থিটা বাই সাইন থিটা, কোস থিটা বাই সাইন থিটা লিখলাম। এখন আমাদেরকে এখানে কি করতে হবে? একটা সরল করতে হবে। সরল করার জন্য আমরা এখানে লসাগু নিলাম যে কোস থিটা ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে আমার লসাগু। ভগ্নাংশের যুগের ক্ষেত্রে আমরা জানি সাধারণত লসাগু নিয়মের ক্ষেত্রে যে রাফে আলাদা করে এখানে কি করতে হয়? ভগ্নাংশ চিহ্ন দিতে হয়, তারপর ভগ্নাংশের লবে আমার এই লসাগুটা লিখতে হয়। তাহলে লিখলাম এখানে কোস থিটা ইন্টু সাইন থিটা, এবং নিচে লিখতে হবে আমি যেই ভগ্নাংশেতে কাজ করব সেই ভগ্নাংশের হর। তাহলে আমি এই প্রথম ভগ্নাংশে আমি কাজ করতে চাই, কিন্তু প্রথম ভগ্নাংশে কাজ করতে চাই, তাই প্রথম ভগ্নাংশের হরটাকে আমি নিচে লিখব COS cos থিটা। তাহলে এখন এই কোসের এই কোস কাটা গিয়ে থাকলো কি সাইন থিটা, সাইন থিটা। তাহলে আমি এখন কি করব? ওই সাইন থিটা যেই ভগ্নাংশে কাজ করছি ওই ভগ্নাংশের লবের সাথে ওই ভাগফলের গুণ দেব, ভাগফলের গুণ করবো। তাহলে ওখানে আছে সাইন থিটা,
সাইন থিটা ইন্টু ওই সাইন থিটার সাথে ওই সাইন থিটার গুণ হবে, তাহলে সাইন থিটা। তো আমি একবারে লিখে দিতে পারি, আচ্ছা পরের লাইনে লিখবো, সমস্যা নাই। প্লাস এখন প্রথম ভগ্নাংশের কাজ আমার শেষ, এখন দ্বিতীয় ভগ্নাংশে কাজ করব। দ্বিতীয় ভগ্নাংশে কাজ করার ক্ষেত্রে একই বিষয় আমাদেরকে ফলো করতে হবে, অর্থাৎ লসাগুটাকে আলাদা ভগ্নাংশ দিয়ে লসাগুটাকে লবে ভগ্নাংশের লবে লিখবো, এবং হরে কি লিখবো, হরে লিখবো যেই ভগ্নাংশে আমি কাজ করবো। আমি এখন দ্বিতীয় ভগ্নাংশে কাজ করবো, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর, হরে লিখবো ওই দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত, সাইন থিটা। সাইন থিটা। এখন এই সাইন থিটার এই সাইন থিটা কাটা গিয়ে থাকলো কি, কোস থিটা। এই কোস থিটা কি হবে, দ্বিতীয় ভগ্নাংশে আমি যেহেতু কাজ করতেছি, তাহলে এই কোস থিটা এই কোস থিটার সাথে এই উপরের অংশের সাথে গুণ হবে, তাহলে এখানে আছে অলরেডি কোস থিটা, তাহলে এই কোস থিটা এসে এর সাথে গুণ হবে, হবে কি আবার কোস থিটা, সমান, এই অংশটুকু মুছে দিই, সমান নিচে যা আছে কোস থিটা ইন্টু সাইন থিটা, এবং সাইন থিটা ইন্টু সাইন থিটা এইটার সমান কি হয়, সাইন থিটা স্কোয়ার হয়। তো সাইন থিটা হোল স্কোয়ার এইভাবে না দিয়ে এভাবেও দেওয়া যায়, না দিয়ে আমি এখানে এলাম সাইন স্কোয়ার থিটা লিখলাম, প্লাস কোস থিটা ইন্টু কোস থিটা মানে হচ্ছে কি, এটাকে লিখতে পারি কোস স্কোয়ার থিটা। এবং পরের লাইনে যদি আমি লিখি, এখন অবেদাবলিতে যদি আমি খেয়াল করি, 1/, অবেদাবলিতে যদি আমি খেয়াল করি তাহলে দেখবো সাইন স্কোয়ার, দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এই পুরো অংশের পরিবর্তে আমি লিখতে পারি কি, 1 লিখতে পারি, এবং কোস থিটা ইন্টু সাইন থিটা, সাইন থিটা লিখলাম। এবং এর পরের লাইনটা হবে কি, আমি এই দুইটাকে আলাদা আলাদা করে লিখবো, যে 1/, কোস থিটা ইন্টু 1/, সাইন থিটা। আমি এই 1 কে কোস থিটার সাথে আলাদা লিখলাম, এই 1 কে আবার সাইন থিটার সাথে একটু আলাদা করে নিলাম, গুণ আকারে দিয়ে আলাদা আলাদা করে লিখলাম। এভাবে আমি চাইলে আমি এভাবে লিখতে পারি, অসুবিধা নাই, লিখলাম। তারপর এই অংশটুকুকে আমি একটু উপরে এনে লিখি, 1/, কোস থিটা ইন্টু 1/, সাইন থিটা। এইখানে যদি আমি এখন লিখতে চাই, আমি গত লেকচারের অনুপাতগুলোর সম্পর্ক প্রকাশ করতে গিয়ে এইভাবে লিখে দিয়েছিলাম, যে এইভাবে লিখছিলাম যে সেক থিটা ইকুয়াল 1/, কোস থিটা লিখতে পারি, এবং এখানে কত আছে সাইন, কোসেক থিটা কোসেক থিটা ইকুয়াল 1/, সাইন থিটা আমি লিখতে পারি। তাহলে এখন আমি যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সেই অনুপাতের সম্পর্কটা যদি আমি প্রকাশ করি, তাহলে এখানে দেখি 1/, কোস থিটা আছে, তাহলে 1/, কোস থিটা এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সেক থিটা। তাহলে লিখলাম 1/, কোস থিটার পরিবর্তে লিখলাম কি, সেক থিটা ইন্টু 1/, সাইন থিটা, 1/, সাইন থিটা এর পরিবর্তে আমি কি লিখতে পারি, কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে কি হলো, প্রমাণ করতে চাইছিল আমরা tan থিটা প্লাস কোট থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কোসেক থিটা, এইটা কি করছি আমরা, প্রমাণ করে ফেলছি। তাহলে কি, প্রুভড, প্রমাণিত। নবম অধ্যায়ের গণিত বইয়ের 183 নম্বর পৃষ্ঠাে একটি কাজ দেয়া আছে। তো কাজটি হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, এবং এ বি হচ্ছে 29 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 21 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি ইকুয়াল থিটা হলে কোস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করো। তো এখানে আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিই। তাহলে এই হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজটা, এটা হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ। এখানে আমাকে বলছে কি, কোণ সি হচ্ছে সমকোণ, তাহলে এই কোণ, এটাকে, এটা হচ্ছে সমকোণ, তাহলে এইটার নাম দিলাম কি, কোণ সি। এবং এ বি, তাহলে বাকি দুইটা যে নাম দেয়া আছে, দুইটা কোণ রয়েছে, সেই কোণে কি এ বি হবে। তাহলে আমি এখানে এটাকে এখানে লিখলাম এ, আর বিটাকে এইখানে লিখলাম, এ বি দিলাম।
বলছে এ বি ইকুয়াল 29, তাহলে এ বি ইকুয়াল 29, তাহলে এ বিটা হচ্ছে এই বাহুটা, তাহলে অতিভুজ হচ্ছে কত 29, অতিভুজ 29 সেন্টিমিটার লিখলাম। এবং বিসি হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে বিসি এইটা হচ্ছে কি 21 সেন্টিমিটার, 20 এটা 21 সেন্টিমিটার লিখলাম। এবং এ বি সি ইকুয়াল থিটা হলে, তাহলে কোণ এ বি সি ইকুয়াল থিটা, এ বি সি কোণ যেটা মাঝখানে যেটা থাকে আমরা জানি সেটা হচ্ছে কি কোণ হয় এইটা, তাহলে বি কোণটা হচ্ছে কি থিটা হবে। তাহলে এখানে বি কোণটা কি থিটা। আমি এই বিটাকে এখানে লিখে এটাকে মুছে দিই। আমি নিচে থিটা কোণটাকে নিচে না ধরে এখন উপরে ধরবো, সবসময় তো নিচে ধরলাম, একটাতে আমি উপরে ধরি, তাহলে এইটা হচ্ছে কি এ আর এইটা হচ্ছে বি। তাহলে বিসি ইকুয়াল কত, বিসি ইকুয়াল হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে 21 সেন্টিমিটার, আমি আর সেন্টিমিটার না লিখলাম। এবং এ বি সি, তাহলে এই কোণটা হচ্ছে কি থিটা, এই কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণের যে বিপরীত বাহু এইটাই হবে আমাদের লম্ব, এটাই হবে কি আমাদের লম্ব, আর এটা হবে কি ভূমি, এটা হবে কি ভূমি। তাহলে লম্ব এবং ভূমি আমরা পেয়ে গেলাম। কারণ আমি বলছি যে সূক্ষ্মকোণ যেখানে হবে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি নির্ধারিত হবে। আমি এখানে সূক্ষ্মকোণ ধরছি কি এই বি কোণকে উপরে, তাহলে সূক্ষ্মকোণের বিপরীতে যেই বাহু থাকবে সেটা হবে লম্ব, আর সূক্ষ্মকোণের সংলগ্ন যে বাহু থাকবে সেটা হবে ভূমি। তাহলে এইটা হচ্ছে লম্ব, আমরা লিখলাম। এখন আমাদের কাছে চাইছে কি যে cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা এর মান বের করতে। তাহলে এখানে লিখি cos স্কয়ার থিটা যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, দেখি এইটা কোনো অবেদাবলিতে পড়ে কিনা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা সমান কিছু আছে কিনা, নাই এখানে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই যে মাইনাস চিহ্নটা দিলাম, এই sin স্কয়ারের পরিবর্তে যেহেতু এই অংশটুকু লিখবো, তাহলে এখানে লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা। এবং এই মাইনাস চিহ্নটা এদের সাথে গুণ করে দেবো, মাইনাস ওয়ানের আগে যদি মাইনাস গুণ করি প্লাস এ মাইনাস ওয়ান, এই মাইনাস যদি কোজ স্কোয়ারের আগের মাইনাসে গুণ করি তাহলে প্লাস কোজ স্কোয়ার থিটা সমান, এইখানে একটি প্লাসের কোজ স্কোয়ার, এইখানে একটি প্লাসের কোজ স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি কি 2 কোজ স্কোয়ার থিটা মাইনাস 1। এখন আমি যদি চাই তাহলে 2টাকে লিখলাম, এবং কোজ স্কোয়ার থিটা, এই কোজ মানে কি, এই কোস থিটা, কোস থিটার মানে কি, কোস থিটার মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কোস থিটার পরিবর্তে আমি লিখতে পারি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবং উপরে কি আছে স্কোয়ার দেয়া আছে, তাহলে ভূমি বাই অতিভুজ উপরে স্কোয়ার মাইনাস 1 লিখলাম। এখন ভূমি 2 তো দেয়াই আছে, তাহলে ভূমিটা কি, ভূমি হচ্ছে এখানে বিসি এবং অতিভুজ হচ্ছে কি এবি, আরেকটা লাইন অতিরিক্ত লিখলাম মাইনাস 1। এই অংশের পরের লাইনটা আমি যদি এখন এখানে লিখতে চাই, টু বিসি বাই এবি হোল স্কোয়ার মাইনাস 1 সমান 2। বিসি, বিসিটা কি, বিসিটা হচ্ছে কত 21 সেন্টিমিটার, তাহলে এখানে হবে কত 21 আর এবি হবে কত 29, এবং হোল ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার মাইনাস 1 এই লিখলাম। এখন 2 ইন্টু এই স্কোয়ারটাকে এখন আমি উভয়ের সাথে বন্টন করে দেবো। স্কোয়ারটা কিভাবে 21 এও স্কোয়ার পাবে, 29 এটিও স্কোয়ার পাবে মাইনাস 1,
বা 2 ইন্টু 1কে যদি আমি বর্গ করি তাহলে হয় 441। 21কে বর্গ করলে কত হয় 441, এবং 29কে বর্গ করলে হয় 841। 29কে বর্গ করলে হয় কত 841 মাইনাস 1। বেশ লম্বা একটা অঙ্ক, দেখি এরপরে কি হয়। এখন বা না, এটা সমান চিহ্ন হবে, বা সমান সমান এই দুইটাকে যদি 441-এর সাথে আমি গুণ করে দিই তাহলে রেজাল্টটা দাঁড়ায় 400 400 841 41 82, তাহলে 882। 882 বাই 841 মাইনাস কত আছে 1 সমান সমান। এখন যদি আমি এখানে লসাগু করি, আমি যদি এখন এখানে লসাগু করি তাহলে লসাগু হবে কত, এইটার নিচে আছে 1, 841 এবং 1-এর লসাগু কত হবে 841 হবে। এবং এই অংশের কাজ যদি আমি করতে চাই 841, আমি রাফে যদি করতে চাই, একটু দেখাই কষ্ট আর একটু সময় নিয়ে। আলাদা একটা ভগ্নাংশ চিহ্ন দিব, ভগ্নাংশ চিহ্নের উপরে কি লসাগু লিখবো, এবং হরে লিখবো কি যেই ভগ্নাংশে কাজ করবো সেই ভগ্নাংশের হর লিখবো। এখানে সেই ভগ্নাংশের হর কত 841। 841, তাহলে 841 বাই 841 সমান কত 1। তাহলে 1 দিয়ে এই অংশের সাথে যদি গুণ করি তাহলে 882 থাকে। এবং এই পরের অংশটুকু যদি এখন করতে চাই, এখন আমি দ্বিতীয় ভগ্নাংশের কাজ করতে চাই। দ্বিতীয় ভগ্নাংশের কাজ করার ক্ষেত্রে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, এটাকে আমি দিয়ে রাখলাম। এই লসাগুটাকে আমি কি করবো, ভগ্নাংশের উপরে লিখবো 841। 841 এবং হরে কি লিখবো, হরে লিখবো যেই ভগ্নাংশে কাজ করতে চাই সেই ভগ্নাংশের হর। এখানে এই ভগ্নাংশের হর কত কিছু নাই, মানে নিচে মনে মনে 1 আছে, তাহলে এখানে 1 দিলাম। 1 দিয়ে যদি 841-কে গুণ করি তাহলে হয় কত 841। এবং এই 841-কে যদি এই লব 1-এর সাথে গুণ করি তাহলে হয় কত 841। সুতরাং এখন 882 থেকে যদি 841 বাদ দিই তাহলে ফাইনালি দাঁড়ায় কত, এখানে নিচে 41 এবং নিচে কত হয় 841। তাহলে এইটুকুই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমি এখানে দিতে পারি কি, আনসার হচ্ছে কি আমার সেই মান, এটাই হচ্ছে কি সেই মান। এখন এই অঙ্কটাকে আমরা এত জটিল ভাবে না করে, এত জটিল প্রসেসে না গিয়ে একদম সহজভাবেও করতে পারি। সেটা কিভাবে? তখন আমি এখানে সরাসরি কি করবো, মান বসিয়ে দেব। যেমন এই একটা পদ্ধতি তো করলাম, এখন একটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আমি এখন কি এখানে সরাসরি মান বসিয়ে দেবো। কোস থিটা মানে কি, কবরে ভূততি। কোস থিটা মানে হচ্ছে কি কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা এখানে কত, ভূমি হচ্ছে বিসি। ভূমি হচ্ছে কি বিসি, অতিভুজ কত এবি, অতিভুজ হচ্ছে এবি মাইনাস, এরপর কি স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, মাইনাস সাইন থিটা। সাইন এর সূত্র কি হতে পারে, সাইনের অনুপাত হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কত এখানে, হুম, এখানে লম্ব তো আমাদের বের করা নাই, তো আগে লম্বের মানটা বের করতে হবে। তো লম্বের মান বের করার ক্ষেত্রে কি হবে, ওই যে পিথাগোরাসের সেই উপপাদ্যটি আমরা ব্যবহার করব। তো পিথাগোরাসের সেই উপপাদ্যটি যদি আমরা ব্যবহার করে লম্বের মান বের করতে চাই তাহলে এইরকম হবে যে লম্ব ইকুয়াল √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এইটা দিয়ে যদি আমরা বের করি তাহলে লম্বের মান হবে 20 হবে আমরা। তাহলে এই মানটা আমাদের বের করা লাগবে। যদি আমরা এভাবে ডাইরেক্ট করতে চাই তাহলে এই মানটা আমাদের বের করা লাগবে। আর যদি আমরা এই মানটা বের করতে, লম্বের মান বের না করে করতে চাই, তাহলে আগের যে প্রসেসটি সেই প্রসেসটি আমরা মেনটেন করে করতে পারি। তাহলে যেহেতু আমরা এখানে 20 বের করছি, সেটা কিভাবে বের করতে হয় আশা করি আমরা পারি। তাহলে 20 বের করছি, এটাকে লিখলাম, তাহলে কি হবে এখানে লম্ব লম্ব কত এবি, এবি বাই এবি বাই লম্ব হচ্ছে এসি, সরি এসি বাই এবি, এসি বাই এবি, উপরে কি আছে হোল স্কোয়ার আছে। এখন আমরা বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 21, এবি এর মান কত 29 মাইনাস এসি এর মান কত 20,
এবং এটার উপর অবশ্যই হোল স্কোয়ার হবে, এবং এটা হবে কত 29 স্কোয়ার, কারণ এই যে এবি, এবি এর মান কি অতিভুজ, অতিভুজের মান 29, আমরা এখানে অতিভুজ লিখলাম, ভূমি বাই লম্ব বাই অতিভুজ এখানে লিখলাম। তাহলে এইটাকে স্কোয়ার করব, এইটাকে স্কোয়ার করব, এইটাকে স্কোয়ার করব, এইটাকে স্কোয়ার করব। এখন এইগুলা করে এইটাকে স্কোয়ার করলে হয় কত 441, 21-এর স্কোয়ার করলে হয় আমরা জানি আগে দেখছি, এবং 29কে স্কোয়ার করলে হয় 841, মাইনাস 20কে যদি আমরা বর্গ করি তাহলে হয় কত 400 হয়, এবং 29কে বর্গ করলে আমরা জানি কি 841 হয়। এখন এই দুইটার যদি এখন আমরা লসাগু করতে চাই, তাহলে যেহেতু দুইটাতে লসাগু, দুটি ভগ্নাংশের হরই 841 আছে, তাহলে লসাগু হবে আমাদের 841, এবং 841 যদি লসাগু হয় তাহলে 800 লসাগুকে যদি এই ভগ্নাংশের হর দিয়ে কাটাকাটি করি তাহলে 1 হবে, 1 দিয়ে যদি 441কে গুণ করি 441, মাইনাস এখানেও কি হবে যে লসাগুকে যদি এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, 1 দিয়ে 400কে যদি গুণ করি তাহলে কত হবে 400 হবে। তাহলে এখন 441 থেকে যদি 400 বিয়োগ যায় তাহলে 41, আর এখানে কত আছে 841। তাহলে আমরা সেই যে আগের মানটা আমরা আবার আগের জায়গায় কি পৌঁছে গেলাম। তাহলে দুইভাবে আমি করে দেখিয়ে দিলাম, তো যে যেভাবে পারো করে নিতে পারো। আমি আগেরটাই মনে হয় আগের বেস্ট ছিল, এখানে যেহেতু একটা মান দেয়া নাই, সেই মানটা আমাদেরকে কি করতে হয় বের করতে হয়। তো আজ এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আমি এই 6 নম্বর উদাহরণ থেকে শুরু করে বাকি যে উদাহরণগুলো আছে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।